আর আমার সাথে আছে অনেক পুলিশ অফিসার সহ, জনপ্রতিনিধি সহ, পরিবারের পরিজনরা সহ, বোনেরা সহ, ভাইয়েরা সহ অনেক মাননীয় অতিথি এসছেন আপনাদের পাশে। জানেন, আরতিদি সেই স্বর্ণযুগের গান গেয়ে বিখ্যাত, স্বর্ণকণ্ঠ। আজকে বলুন তো তিনি কত সুদূর মুম্বাই থেকে আপনাদের এই প্রোগ্রামে অনুষ্ঠান। আমি অনেকদিন বাদে আরতিদিকে দেখছি এবং তার গান ছোটবেলায় আমরা অনুরোধের আসরে শুনতাম এবং মুখস্থ করতাম। সেগুলো চিরস্মৃতি হয়ে বেঁচে থাকবে। আমরা আরতিদির দীর্ঘ জীবন সুস্থতা কামনা করি। এভাবেই তাকে যেন আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে তাকে আমরা মনে রাখতে পারি। মুনমুন সেন, আপনারা জানেন মুনমুনের একটা বিশিষ্ট গুণ হচ্ছে মুনমুনকে ডাকলেই মুনমুন কিন্তু আসে। এবং রাইমারিয়াও আজকে আসার জন্য উপস্থিত ছিল, কিন্তু কোন রকম কমিউনিকেশন গ্যাপ হয়েছে, এটা মুনমুন আমায় বলল। আজকে আমাদের সাথে এসছে প্রসেনজিৎ, বিখ্যাত চলচ্চিত্র জগতের নায়ক। আমাদের সাথে এসছেন সোহম, আমাদের সাথে জুন মালিয়া, লোকাল কাউন্সিলর দেবলীনা কাজরি থেকে ডিপি থেকে শুরু করে আমার তো আমি দেখতে পাচ্ছি ভবানীপুরের সব কাউন্সিলররাই আছেন এবং সারা বাংলারও অনেকে আছেন। আর সামনে বসে আছেন আমার সব বোনেরা। আপনাদের সাথে সাথ দিতে আজকে সবাই আমরা আপনাদের কালারটাকে গ্রহণ করেছি, বেশ করে আজকে পুজোয়। কারণ যেহেতু জগন্নাথ ধাম তৈরি করেছেন তারা, এবং এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে, পাশে আমার নেপালি ভাই বোনেদেরও পাহাড়ের দাসাই উৎসবের সূচনা হয়েছে। এবং দেখুন সামনে দীঘার সমুদ্রটা দেখাচ্ছে, কি সুন্দর, অপূর্ব। আমার পুলিশ পরিবার পরিজনের ছেলে মেয়েরা বিশেষ করে তারা যে নৃত্য প্রদর্শন করলেন তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। তারা যে আমার গানটাকে এতটা সম্মান জানিয়ে এই নৃত্য পরিবেশন করেছেন তার জন্য আমার বিশেষ ধন্যবাদ তাদের। আমি অনেক সিনিয়র পুলিশ অফিসার, জুনিয়র, আমি তারতম্য করি না। A to Z যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে বলবো, আপনাদের ছাড়া জগৎ চলে না। আর আপনাদের ছাড়া একটা দুটো ভুল হয়ে গেলে সমালোচনা শুনতে হয় ঠিকই, কিন্তু এটাও মনে রাখুন তো, পুলিশের বন্ধুরা তাদের পরিবার পরিজন ভুলে ওরা পুজোয় সময় দিতে পারে না বাড়িতে, ওরা দেওয়ালিতে সময় দিতে পারে না, ওরা বড়দিনে সময় দিতে পারে না, ওরা দুর্যোগে সময় দিতে পারে না। দুর্ভোগটা টোটালটাই ওদের বহন করতে হয়, কিন্তু তা সত্ত্বেও কারো কোনো অভিযোগ কিন্তু নেই। কারণ তারা জানে, তারা যখনই জয়েন করেন পুলিশ সার্ভিসে, সে সিভিকই হোক, সে হোমগার্ডই হোক, সে ড্রাইভারই হোক, সে অফিসারই হোক, সে সাব ইন্সপেক্টরই হোক, সে ইন্সপেক্টরই হোক, সে কর্মচারীরাই হোক, সে র্যাপি হোক বা স্যাপি হোক বা যেগুলো আছেন, তাদের সবচেয়ে প্রধান দায়িত্ব তারা দেশমাতৃকার জন্য, রাজ্যের জন্য তারা নিবেদিত প্রাণ। একবার কি হাততালি দিয়ে আমরা তাদের পরিবার পরিজনকে সম্বর্ধনা জানাবো না? আমি তো মনে করি স্ট্যান্ডিং ওভেশন দেওয়া উচিত। আর যদি মুনমুন ছাড়া তোমরা বসো, বাদ বাকি সবাই আপনাদের পরিবারের জন্যই। কিন্তু মনে রাখবেন, আপনাদের বাড়ির যদি আপনারা ওদের না ছাড়তেন তাহলে ওরা কি করে কাজ করতো সারাদিন? কখনো রাত 2টো বেজে যায়, কখনো ভোর 4টে হয়ে যায়, কখনো ভোর 4টেতে ফিরে আবার বেরিয়েও যেতে হয়। এবার বসুন, আপনারা দাঁড়াবেন কেন? আমরা দাঁড়াবো আপনাদের জন্য। স্যালুট টু অল অফ ইউ অ্যান্ড স্যালুট টু মাই পুলিশ পরিবার। কলকাতা, পশ্চিমবঙ্গ সর্বত্র অনেক কাজ করেন আপনারা।
অনেক সেবাও করেন। আমি দেখেছি ডিজাস্টারের সময় পুলিশ অনেক ক্যাম্প তৈরি করে, কমিউনিটি কিচেন সেন্টার বানায়, জামা কাপড় দেয়, এমনকি সেবার কাজও করে। আজকেও তাদের ফান্ড থেকে বডিগার্ড লাইন্স একটা অ্যাম্বুলেন্স করেছেন। আমাকে হঠাৎ করে বলছে শান্তনু নামটা লিখে দিই। আমি ভাববো তো, ভাববার টাইমও দেয় না। তাই ভাবলাম সেবাই তো আমাদের পরম ধর্ম, আমরা শিখে এসছি, সুতরাং ওটার আমি নাম দিলাম সেবাশ্রী। শ্রী মানে অলবের সুন্দর মধুর, মানুষের সুস্বাস্থ্য কামনা করি আমরা। যারা অ্যাম্বুলেন্সে যাবে তারা ভালো হয়ে ফিরে আসবে, এটা তো আমরা অনেক সবসময় কামনা করি। আপনারা যেভাবে এবারে পুজো করেছেন, জগন্নাথ মণ্ডপ এবং দীঘাকে তুলে এনে কোনো কথায় এর তুলনা হবে না। আমি অনেক পুজো দেখেছি, কিন্তু আপনাদের উপমা আপনারা নিজেরাই এত কাজ করেও সময় বের করে যে এটা করতে পেরেছেন, তার জন্য আপনারা সবচেয়ে সেরা সেরা। এটা আমার হৃদয় দিয়ে বিবেচিত করছি। আমি আপনাদের বলি, আপনারা ভালো থাকুন, অলওয়েজ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মনে রাখবেন, এখন পুলিশের কথাগুলো যেটা শান্তনুরা বললেন, অনেক কাজ করা হয়েছে, এখন হয়তো অনেক কিছু করতে হবে আগামী দিন। এবং এখন কিন্তু কোনো পুলিশ যে কোনো ঘটনায় মারা গেলেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তার পরিবারকে সঙ্গে সঙ্গে আমরা একটা করে চাকরিও দিয়ে দিই, কারণ তার পরিবারটা চলবে কোত্থেকে, তার পরিজনটা চলবে কি করতে। কেউ অ্যাক্সিডেন্টে কাজ করতে গেলে ট্রাফিক পুলিশরা বিশেষ করে আমি দেখেছি রাস্তায় পাহারা দিচ্ছে, গাড়ি মেরে দিয়ে চলে গেল, এটা মার্ডার। খুব খারাপ লাগে। একজনকে ট্রেনিং দিয়ে তৈরি করতে কত সময় লাগে, আর এক সেকেন্ডে একটা জীবন যখন ফুরিয়ে যায়, তখন আমাদের হৃদয়ে একটা কান্নার রোল নিঃশব্দে আমাদের কাঁদিয়ে দেয়। তাই আপনাদের সুস্থতা, আপনাদের সক্রিয়তা, আপনাদের অ্যাক্টিভ রাখাটা, আপনাদের প্রোঅ্যাক্টিভ রাখাটা, এবং বাড়ির মেয়েরা যদি সাপোর্ট না দিত, ইভেন আমাদের মহিলা পুলিশের যে বাহিনী, উইনার্স থেকে শুরু করে সব যেভাবে করেন, এবং আমি বলেছি আরো বেশি করে মেয়েদের ঢোকাতে হবে পুলিশে।